জুলাই আন্দোলনের সময়কার প্রমাণ গোপন করতে ব্যস্ত হয়ে পড়েছিল আওয়ামী লীগ সরকার। আন্দোলন দমনে গুলিবর্ষণ, ইন্টারনেট বন্ধ, গণগ্রেপ্তার সবকিছুর পাশাপাশি আরেকটি ভয়ঙ্কর কাজ চলে রাষ্ট্রযন্ত্রের ভেতরে। আন্দোলনের দিনগুলোতে স্বৈরাচার খ্যাত হাসিনা নিজ দলের নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে অসংখ্য ফোন আলাপে আন্দোলন দমনের নির্দেশ দেন। মরণাস্ত্র ব্যবহার থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি চালানো পর্যন্ত চাঞ্চল্যকর সব নির্দেশই ধরা পড়ে অডিও ক্লিপে। কিন্তু প্রশ্ন, এত স্পর্শকাতর আলাপ ও কল রেকর্ড গেল কোথায়? তদন্তে উঠে আসে একদিকে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেয়, অন্যদিকে ঢাকায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC কল রেকর্ড মুছে ফেলার কাজে ব্যস্ত। তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসান কাছের লোক পাঠিয়ে সার্ভার থেকে মুছে দেন শেখ হাসিনার 4টি নম্বরের মালিকানা তথ্য সহ অন্তত 1000 কল রেকর্ড। শুধু তাই নয়, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এক প্রভাবশালী মন্ত্রীর রেকর্ডও সেদিন রাতেই গায়েব করা হয়। ডিজিটাল যুগে সত্যি কি তথ্য ধ্বংস করা যায়? তদন্ত কর্মকর্তারা বলছেন, সার্ভার থেকে কল ডেটা মুছে ফেললেও তার ডিজিটাল চিহ্ন রয়ে যায়। আর সেই চিহ্নই আজ হয়ে উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। যে ইন্টারনেট বন্ধের কৌশল আন্দোলনকারীদের দমাতে চেয়েছিল, সেটি পরিণত হয়েছে হাসিনার জন্য আত্মঘাতী ফাঁদে। ইন্টারনেট বন্ধের ফলে সরাসরি ফোনে কথা বলতে হয়েছে তাকে, আর সেই ক্লিপই এখন তার বিরুদ্ধে অপরাধের সাক্ষ্য বহন করছে। সমালোচকরা বলছে, এত বছর আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে অন্যান্য রাজনৈতিক দলের কল রেকর্ড ফাঁস করত, সেই জালে তারাও আটকেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা এই ঘটনাকে বলছেন নজিরবিহীন। তার ভাষায়, ইন্টারনেট বন্ধের কারণ অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেছে চাঞ্চল্যকর এ তথ্য। ডিজিটাল আলামত ধ্বংসের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন জিয়াউল আহসান ও NTMCর কয়েকজন কর্মকর্তা। তবে বর্তমানে সেই মুছে ফেলা ডেটা উদ্ধারের কাজ চলছে। জিয়াউল আহসান NTMCর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক কর্মকাণ্ডের সংখ্যা অসংখ্য। পুরো মেয়াদ জুড়ে তিনি ফোনালাপ ফাঁস করা, ভিন্নমতের রাজনীতিবিদদের নজরদারি করা এবং ইন্টারনেট বন্ধের মতো কাজ করেছেন নিয়মিত। গুম ও খুনের ঘটনায়ও তার নাম এসেছে একাধিকবার। স্বজনহারাদের সংগঠন মায়ের ডাক বলছে, শেখ হাসিনার আমলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কুশীলব ছিলেন তিনি। তবে গত বছর 16 আগস্ট গ্রেফতার হন। বর্তমানে জিয়াউল হাসান জুলাই গণহত্যা মামলায় কারাগারে আছেন। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।